136 বছরের একটি মসজিদ, যা হঠাৎ করে শিরোনামে চলে এলো। কি কেনই বা এই মসজিদ 136 বছরের যা আজকে আলোচনার চর্চায় চলে এলো? কারণ আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গাতে, অর্থাৎ আমার পিছনে যে জায়গা সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ড রানওয়ের এই যে ভেতরে আমার চিত্র সাংবাদিক জ্যোতি যে আপনাদের ছবি দেখাচ্ছে, এই ভেতরে যে একটি কালো রঙের গেট রয়েছে, এই কালো গেট এবং ঠিক তার ওপরে সিকিউরিটি রয়েছে, অর্থাৎ 6 নম্বর গেট, এবং লেখা রয়েছে সেই সিকিউরিটি গেট। এবং এই যে কালো গেটটি রয়েছে সেখানে এতদিন পর্যন্ত এর ভেতরে যে মসজিদ ছিল সেখানে এখানকার যারা মসজিদে নামাজ পড়তে যেতেন তাদের জন্য একটি পাস, অর্থাৎ আধার কার্ড দেখিয়ে পাস ইস্যু করা হতো। এবং ইতিমধ্যে সেটা 11ই জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে যেহেতু দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণের কাজ তারা শুরু করবেন এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার এই 136 বছরের পুরনো মসজিদ যা দাবি করছেন এখানকার মসজিদ কমিটির লোকেরা, তারা বলছেন যে এই দীর্ঘদিন ধরে তারা এই এলাকাতে তাদের নামাজ পাঠ তারা করতেন বা ভেতরে নামাজ পাঠ করতেন, এতদিন কোনো রকম কোনো বাধার সম্মুখীন হননি। কিন্তু বারবার বিমানবন্দর কর্তৃপক্ষ এই মসজিদ কমিটি তাদেরকে নানাভাবে তাদেরকে জানিয়েছিল, কখনো চিঠি দিয়ে, কখনো মৌখিকভাবে তাদের সঙ্গে আলোচনায় বসা, তাদেরকে এই এলাকা থেকে মসজিদ সরিয়ে অন্যত্র রাজ্য সরকারের পক্ষ থেকে বিকল্প জায়গা দেওয়ার কথা, সমস্ত কিছু প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু মসজিদ কমিটিগুলি কোনোভাবেই রাজি হয়নি। তারা তাদের দাবিতে অনড় ছিলেন বা তাদের অবস্থানে অনড় ছিলেন যে তারা এই ভেতরেই তারা নামাজ পড়বেন। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জাতীয় সুরক্ষার কথা ভেবে তার পাশাপাশি এই রানওয়ে সম্প্রসারণের কারণে তারা ইতিমধ্যেই এই মসজিদ কমিটিকে নামাজ পড়ার অনুমতি 11ই জুলাই থেকে বন্ধ করে দিয়েছেন। আর যা নিয়ে ইতিমধ্যেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যেটা জানিয়েছেন যে তারা ভেতরে যেরকম নামাজ পড়ছিলেন সেটা জোর করে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং তাদেরকে আলোচনায় ডাকা হয়নি, এমনটা দাবি করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। যদিও এই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যে তারা একটা বিকল্প রাজ্য সরকারের কাছে দাবিও জানিয়েছেন যে বিকল্প একটা জায়গা দিয়ে দেওয়া হোক, এবং তারা এটাও বলেছেন বা বিমানবন্দর কর্তৃপক্ষ যে এখন আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে, এই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অর্থাৎ ভেতরের যে মসজিদ রয়েছে সেই মসজিদকে ইনট্যাক্ট অবস্থায় তারা সেখান থেকে সরিয়ে এইখানে তারা যে জায়গা রাজ্য সরকার চিহ্নিত করে দেবে বা মসজিদ কমিটি মনে করবে যে সেইটা তাদের উপযুক্ত জায়গা মসজিদ করার পক্ষে, সেই মসজিদ ভেতর থেকে এই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ইনট্যাক্ট অবস্থায় তারা আবার স্থানান্তরিত করে দেবেন এই এলাকাতে। এবং সে কারণেই কিন্তু এই ব্যবস্থা বন্দোবস্ত সমস্ত রকমের প্রস্তাব দেওয়া হয়েছিল মসজিদ কমিটিকে, তারা কোনোটাতেই রাজি হননি। শেষ পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন বলে স্থির করেছিলেন। কিন্তু যেভাবে পুলিশি নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, জলকামান সমস্ত রকম বন্দোবস্ত করে একদম আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হলো এই বিমানবন্দর চত্বর, এবং তাতে করে এই যারা মসজিদ কমিটি বা সিদ্দিকুল্লাহ চৌধুরী তারা কিন্তু আর তাদের সেই অবস্থানে বসার বা আন্দোলন করার থেকে বলা যায় যে কিছু উঠতে বাধ্য হলেন। তাহলে কি পাকাপাকিভাবেই এবার এই মসজিদ ভাঙা পড়তে চলেছে? এই রানওয়ে সম্প্রসারণের জন্য বা নিরাপত্তার কথা মাথায় রেখে এতদিন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ যেটা বিগত সরকারের আমলেও অর্থাৎ বিগত তৃণমূল সরকার বা রাজ্য সরকারের আমলে সেই সময় তারা সেই প্রস্তাব মসজিদ কমিটিকেও যেমন পাঠিয়েছিল, রাজ্য সরকারকেও পাঠিয়েছিল, তারা কিন্তু সেই সময় তারা কর্ণপাত করেনি বা সেই প্রস্তাবে সায় দেয়নি। এবার রাজ্যে পালা পরিবর্তন, ডবল ইঞ্জিনের সরকার, সেই ডবল ইঞ্জিনের সরকার তারা যেটা কাজ করতে চলেছেন, একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রেও বিজেপি সরকার, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু ইতিমধ্যেই তারা জানিয়েছেন তারা নামাজ পড়তে দেবেন না। তার ফলে রাজ্য সরকার কিন্তু এই যে মসজিদ কমিটি, সেই মসজিদ কমিটিকে বিকল্প জায়গা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যদি তারা মনে করেন বিকল্প জায়গা কোথাও তারা নেবেন, তাহলে কিন্তু তাদেরকে মসজিদ তৈরি করে দেওয়া বা মসজিদ করার জন্য বিকল্প জায়গা দেওয়ার বন্দোবস্ত রাজ্য সরকার করে দেবে। কিন্তু এখন দেখান
যে আগামী দিনে মসজিদ কমিটি তারা কি সিদ্ধান্ত নেন, আর বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যে অবস্থান নিয়েছেন, তারা নিরাপত্তা এবং পাশাপাশি রানওয়ে সম্প্রসারণের যে সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলে যে মসজিদকে এখান থেকে সরাতে হবে বা মসজিদকে সেখান থেকে ভেঙে ফেলতে হবে, সেটা কিন্তু সেই সিদ্ধান্তে তারা অনড় থাকেন কিনা সেদিকে আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে। ক্যামেরায় জ্যোতির্ময় দাসের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম, কলকাতা।